নমস্কার বন্ধুরা, ফটোস স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি গ্রুপ ডির জন্য ফর্ম ফিল আপ চলছে। তো এই ফর্ম ফিল আপের অলরেডি আমি ভিডিও দিয়েছি, কিন্তু তারপরেও তোমাদের বিভিন্ন সমস্যা। প্রথম যে সমস্যাটা সেটা হলো ফটো আপলোড হয়েছে কিন্তু সেই ফটোটা শো করছে না। তো এই রিলেটেড যে সমস্যাটা সেটা তোমাদের সলভ করব আজকের ভিডিওর মাধ্যমে। অবশ্যই বলবো স্কিপ করে কেউ দেখো না, খুব গুরুত্বপূর্ণ। এবং অনেকে আছো যারা পাসওয়ার্ড ভুলে গেছো, ক্যান্ডিডেট আইডি সেটাও ভুলে গেছো, কিভাবে লগ ইন করে মেন পেজে যেতে হবে সেটাও বুঝতে পারছো না। তো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ যেসব টপিকগুলো আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের বুঝিয়ে দেবো, সুন্দরভাবে বুঝিয়ে দেবো, যাতে তোমাদের সমস্যা আর না হয়। তো এখান থেকে তোমাদের স্ক্রল করার পরে দেখবে নিচের দিকে তোমাদের ফার্স্ট এসএলএসটি এনটিএস অর্থাৎ নন টিচিং স্টাফ এই অপশানে তোমাদের ক্লিক করবে এবং এখান থেকে দুটো অপশান তোমরা পাবে, একটি হচ্ছে লগ ইন আর একটি হচ্ছে রেজিস্টার। যারা লগ ইন করবে তারা লগ ইন অপশানে ক্লিক করবে, আর যারা নতুন আবেদন করছো রেজিস্টার অপশানে ক্লিক করবে। তো আমি এখান থেকে লগ ইন অপশানে ক্লিক করছি। লগ ইন অপশানে ক্লিক করার পরে দেখো তোমাদের সিলেক্ট লগ ইন টাইপ, অর্থাৎ কিসের জন্য তুমি আবেদন করছো। তো ফার্স্ট এসএলএসটি এনটিএস এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করলে এরকম একটি পেজ চলে আসবে। এইখানে তোমাদের কি করতে হবে, ক্যান্ডিডেট লগ ইন করতে হবে। এবার ক্যান্ডিডেট লগ ইন করার জন্য তুমি যখন রেজিস্ট্রেশন করেছিলে তখন তুমি যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছিলে, যে মেল আইডি দিয়ে তুমি রেজিস্ট্রেশন করেছিল, সেই মেল আইডি অথবা মোবাইল নাম্বার তোমার এখানে প্রয়োজন আছে। এবার তোমাকে কি করতে হবে, তোমার ক্যান্ডিডেট আইডি, সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং তোমাকে পাসওয়ার্ড, যে পাসওয়ার্ড দিয়ে তুমি রেজিস্ট্রেশনটা করেছিলে অবশ্যই তোমরা নোট ডাউন করে রেখেছো, তারপরে তোমাকে লগ ইন করতে হবে। এবার বলবে যে স্যার আমি তো ক্যান্ডিডেট আইডি ভুলে গেছি। তো ক্যান্ডিডেট আইডি ভুলে গেলে তোমাকে কি করতে হবে, এখানে ফরগট ক্যান্ডিডেট আইডি এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে তোমরা এখানে মেল আইডিটা, যে মেল আইডি দিয়ে তুমি রেজিস্ট্রেশন করেছো সেই মেল আইডিটা তোমাকে এখানে বসাতে হবে। এরকম একটা ক্যাপচা কোড, এটা বসিয়ে সাবমিট করলেই তোমার সেই মেল আইডিতে তোমার একটি ক্যান্ডিডেট আইডির জন্য তোমাদের ইমেল আসবে। অবশ্যই তোমরা জানতে পেরে যাবে ক্যান্ডিডেট আইডিটা কি। এরপরে এরপরে দেখো, এরপরে তুমি ধরো পাসওয়ার্ড ভুলে গেছো, তার জন্য কি করতে হবে, এখানে ফরগট পাসওয়ার্ড বলে যে অপশনটা দেখতে পাচ্ছ এখানে তোমাদের ক্লিক করতে হবে। এখানে তোমাকে ক্যান্ডিডেট আইডি, সেই ক্যান্ডিডেট আইডিটা বসাবে এবং তোমাকে ইমেল আইডি অথবা তোমার মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বার রেজিস্টার মোবাইল নাম্বার বসিয়ে তোমাকে সেন্ড ভেরিফিকেশন কোড আসবে। সেই ভেরিফিকেশন কোডটা তুমি যখন বসাবে তুমি পাসওয়ার্ডটা জানতে পেরে যাবে। বোঝা গেল? তো এই হচ্ছে তোমাদের এখান থেকে তুমি মেন পেজে যাওয়ার জন্য যে প্রসেস সেটা। ওকে, তো সব ধরনেরই সুযোগ দিয়ে রেখেছে, অর্থাৎ এখানে ক্যান্ডিডেট আইডি, মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে তুমি অনায়াসে এখান থেকে লগ ইন করতে পারবে। এবার আমি লগ ইন করে নিচ্ছি, লগ ইন করে আমি মেন পেজে চলে যাচ্ছি। দেখো এখানে আমি ক্যান্ডিডেট আইডি বসিয়ে নিয়েছি, মোবাইল নাম্বারটা আমি বসিয়ে নিয়েছি এবং পাসওয়ার্ডটা বসিয়ে নিয়েছি। এরপর আমি লগ ইন করছি। তো দেখো আমি লগ ইন করেছি। লগ ইন করার পরে ড্যাশবোর্ডের ওপরের দিকে ক্যান্ডিডেট আইডিটা তোমাদের শো করবে এবং এখানে যে 6টা স্টেপ আছে, 6টা স্টেপেতে তোমাদের যদি টিক দেখায় তার মানে তুমি সঠিকভাবেই এগিয়েছো। তুমি যে ছবি নিয়ে যে চিন্তা করছিলে যে তোমাদের ছবিটা আপলোড হয়েছে কি হয়নি, শো না করুক, শোটা কিভাবে করবে পরবর্তী সময় সেটা আমি তোমাদের বলবো, সব বলবো। স্কিপ করে দেখো না, কমপ্লিট দেখো, তাহলেই তোমরা কমপ্লিট ইনফরমেশনটা পাবে। এখানে দেখো তোমাদের ফটোর জায়গাটায় দেখতে পাচ্ছ আপলোডেড, এই জায়গাটা টিক দেওয়া আছে, মানে ফটোটা আপলোড হয়ে গেছে। যখন আমি আবেদন করছিলাম যে ক্যান্ডিডেটের, তার কিন্তু প্রথমে কিন্তু শো করেনি, এটা লাস্টের দিকে যখন তোমার পেমেন্টের আগে দেখবে তোমাদের স্ট্যাটাসে এটা শো করবে, মানে তোমার ছবিটা শো করবে। সেখানে যদি শো না করে তাহলে জানবে কিছু গন্ডগোল আছে, তোমাকে পেমেন্ট করার আগেই কিন্তু সেটা চেক করতে হবে। কিভাবে চেক করবে বলবো। এরপরে দেখো স্টেপ 2তে ইমেল ভেরিফিকেশন ছিল, সেখানেও দেখো টিক দেখাচ্ছে। ওকে, এরপরে দেখো স্টেপ 3তে মোবাইল ভেরিফিকেশন, সেখানেও টিক দেখাচ্ছে, অর্থাৎ এটাও ঠিক আছে। প্রোফাইল স্ট্যাটাস মানে তুমি যে ইনফরমেশনগুলো দিয়েছো, তোমার শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে তোমার অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলস, তো এগুলো যে তুমি দিয়েছো সেগুলোও তোমাদের অ্যাপ্রুভ দেখাচ্ছে, এগুলোতেও টিক আছে। শুধু দেখো অ্যাপ্লিকেশন, দেখো স্টেপ 5 অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে তোমাদের এখানে কি বলছে, পে অ্যাপ্লাই নাও, ঠিক আছে।
এখানে দুটো অ্যাপ্লিকেশন করা হয়েছে, অর্থাৎ একটা গ্রুপ ডির জন্য আর একটা গ্রুপ সির জন্য। তো এখানে আমাকে অ্যাপ্লাই নাও এর জন্য আমাকে কি করতে হবে, এখানে আমাকে আবেদন মূল্য জমা করতে হবে। তো এই স্টেপটা আমি এখনো করিনি। তো দেখো এখানে দেখো তোমাদের যখন তুমি এই স্টেপটা কমপ্লিট করবে, মানে আবেদন মূল্য যখন জমা করবে, তারপরেই তোমাদের পেমেন্টের জায়গাটায় তোমাদের ড্যাশবোর্ডে দেখাবে ফাইনালি তোমার সাবমিট হয়ে গেছে অ্যাপ্লিকেশন। বোঝা গেল? আচ্ছা, তোমাদের ফটো আপলোড নিয়ে অনেকের সমস্যা যে স্যার আমরা ফটোটাকে আপলোড করছি কিন্তু সেটা শো করছে না। প্রথমে শো করবে না, কিন্তু লাস্টের দিকে তুমি যখন চেক করবে সেখানে দেখবে যে ধরো এই যে ক্যান্ডিডেটের যার আমি ফর্ম ফিল আপটা করেছি সে গ্রুপ সির জন্য আবেদন করছে, গ্রুপ ডির জন্য আবেদন করছে, তার জন্য দেখতে পাচ্ছ দুটো আলাদা অ্যাপ্লিকেশন আইডি। অ্যাপ্লিকেশন স্ট্যাটাস নট কমপ্লিটেড, মানে এখনও সে কমপ্লিট করেনি। কিসের জন্য? যেহেতু আমি আবেদন মূল্যটা জমা করিনি। ঠিক আছে, তার জন্য এখানে আবেদন মূল্যের জায়গাটা দেখতে পাবে পে নাও, মানে দুটো আলাদাভাবে আবেদন মূল্য তোমাকে জমা করতে হবে, গ্রুপ সির জন্য আলাদা, গ্রুপ ডির জন্য আলাদা। কিন্তু পরবর্তী আর একটা জায়গা দেখতে পাবে যে অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাডমিট কার্ড। এখানে তোমরা যখন অ্যাপ্লিকেশন ফর্মেতে গিয়ে যখন ক্লিক করবে, আমি ধরো ক্লিক করছি, দেখো ক্লিক করার পরে দেখো তোমাদের ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। এইখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা চেক করবে। এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা আমি চেক করছি, দেখো এখানে ক্যান্ডিডেটের ছবিটা কিন্তু দেখাচ্ছে, এখানে ক্যান্ডিডেটের ছবিটা দেখাচ্ছে, তার মানে যে ছবিটা সে আপলোড করেছিল সেটা সাকসেসফুলি ভাবে আপলোড হয়ে গেছে। ওকে, বোঝা গেল? এটা কিন্তু গ্রুপ সি বলো গ্রুপ ডির বলো দুটোর ক্ষেত্রেই তোমরা চেক করবে অ্যাপ্লিকেশন ফর্মটা যে তোমাদের ছবি এখানে শো করছে নাকি। আগে চেক করবে যে ছবিটা দেখাচ্ছে নাকি, যদি না করে তাহলে আবেদন মূল্য জমা করবে না, তোমাদের ফটো আপলোডের এই অপশনে আবার কিন্তু রিপিট করে চলে যাবে, সেখানে গিয়ে ভালো করে আগে চেক করে নেবে যে তোমাদের কি জায়গাটায় সমস্যা হচ্ছে এবং রিপিট করে আবার তোমাকে ফটো আপলোড করতে হবে, তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো প্রথমে একটা A4 সাইজের পেপার নেবে, সেখানে তোমার ছবি সেটাকে তুমি আঠা দিয়ে লাগিয়ে নিলে। এরপরে কি করতে হচ্ছে, এরপরে ওই নিচের জায়গাটায় তোমাকে ফুল সিগনেচার করতে হবে, একদম ছবির নিচেই, ঠিক আছে, ফুল সিগনেচার করতে হবে। এবার এটাকে কি করতে হবে, তোমাকে ছবি তুলতে হবে, তুমি এটাকে ছবি তুলে নিলে, ঠিক আছে। এবার ছবি তোলার পরে এবার এটাকে একটু মানে সাইজটাকে ঠিক করে নেবে, ঠিক আছে, যা তোমাকে বলেছে এখানে 60 কেবির মধ্যে হতে হবে, সেটাকে যেন সিগনেচার আর ছবি দুটো একসাথেই যেন থাকে। ওকে, তো এটাকে ছবিটাকে তুলে নিলে, তুলে নেওয়ার পরে তোমাদের ওখানে আপলোড করতে হবে। এখনও কিন্তু সুযোগ আছে, যখন তুমি ফাইনালি সাবমিট করবে তখন কিন্তু আর এই অপশানটা তোমাদের শো করবে না। বোঝা গেল? তো এর জন্যই বললাম যে প্রত্যেকটা স্টেপ কিন্তু গুরুত্বপূর্ণ। প্রথমে অনেকেই ভয় পেয়ে যাচ্ছ যে স্যার প্রথমে আমাদের ছবি দেখাচ্ছে না, আমি কি করে বুঝবো যে আপলোড হয়ে গেছে, তো সেই জায়গাটা তোমাদের বুঝিয়ে দিলাম। তো তার জন্যই বলছি আবেদন মূল্য জমা করার আগে অবশ্যই তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা চেক করো, চেক করে দেখো তোমাদের ছবি শো করছে নাকি। কারা কারা সেটা চেক করেছো, কাদের ছবি দেখাচ্ছে কাদের ছবি দেখাচ্ছে না, তারা কমেন্টে অবশ্যই তোমরা জানিয়ে দাও। তো এই হচ্ছে তোমাদের মেন গুরুত্বপূর্ণ একটা স্টেপ। এইটাই কিন্তু অনেকের ভুল হচ্ছে, বা এই জিনিসটাই তারা কিন্তু কমপ্লিট করতে পারছে না, ভুল করে সে আবেদন মূল্য জমা করে দিয়েছে। তো এটা কিন্তু করলে পরবর্তী সময় হয়তো তোমাদের এডিট অপশন নাও দিতে পারে, সেটা কিন্তু সম্পূর্ণ কমিশনের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। এবার যদি না দেয় তাহলে কিন্তু হয়ে গেল, তাহলে ওখানেই ফর্ম কিন্তু বাতিল হয়ে গেল। তার জন্যই বলছি অবশ্যই ভালো করে তাড়াহুড়ো করো না, হাতে অনেক সময় আছে, সেই 3রা ডিসেম্বর আবেদনের শেষ তারিখ। তার জন্যই বলছি খুব ভালো করে বিচার বিবেচনা করে প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা স্টেপ ফলো করে তারপরে কিন্তু তোমরা আবেদন করো। আর যারা আবেদন করে ফেলেছো তাদের জন্য কিছুই বলার নেই আর। ওকে, তো এই হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের কাছে দিলাম। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।